নির্বাচন ভবনে চলছে সপ্তম দিনের আপিল শুনানি। রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি হয় আজও। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রেজওয়ান ফয়েজ। সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফয়েজ, এ পর্যন্ত কয়টি আপিলের নিষ্পত্তি হয়েছে? আজকে দিন তো শেষ, আর কতটি বাকি আছে আমাদের একটু বিস্তারিত জানাবেন। ফিরে পাওয়ার যে আপিল শুনানি সেটি আজকে সপ্তম দিন ছিল। আপিল শুনানির সপ্তম দিন ছিল এবং আজকে যেটি শুক্রবার, এ কারণে আজকে বিকেল ৩টা থেকে এই আপিল শুনানি শুরু হয়েছিল এবং বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলেছে। অর্থাৎ খুব বেশি না, ২ ঘন্টার মতো আপিল শুনানি শুরু হয়েছে, চলেছে। তো এই সপ্তম দিন পর্যন্ত, আজকে পর্যন্ত আপিল শুনানি যে চলেছে সেই পর্যন্ত আমরা যে যত দেখতে পেয়েছি বা জানতে পেরেছি যে আজকে ৪৩টি ব্যাপারে আপিল শুনানি, প্রার্থীদের নিয়ে আপিল শুনানি হয়েছে। এর মধ্যে মঞ্জুর করা হয়েছে, অর্থাৎ প্রার্থীতা ফেরত পেয়েছেন ১৮ জন প্রার্থীতা ফেরত পেয়েছেন এই শুনানির পরে, এবং নামঞ্জুর হয়েছে ২১টি। অর্থাৎ নামঞ্জুর হওয়ার সংখ্যাটা কিন্তু আজকে বেশি, এবং ২১টি প্রার্থী আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং অপেক্ষমান 4টি আবেদন অপেক্ষমান আছে। এটি আবার কালকে শুনানি হবে বলে আমরা জানতে পেরেছি। তো আজকে যদি হিসাব যদি বলি, আজকে পর্যন্ত এখন পর্যন্ত যত 7 দিনে যত শুনানি হয়েছে, এর মধ্যে 355 জন প্রার্থী তাদের প্রার্থীতা আজকে ফিরে পেয়েছেন আজকে পর্যন্ত 7 দিনে, এবং এই সময়ে 136 জনের আপিল নামঞ্জুর হয়ে গেছে, অর্থাৎ তাদের প্রার্থীতা যে বাতিল করা হয়েছিল সেটি থাকছে। এছাড়া 33টা আবেদন এখনও আবেদন, অনেকগুলো আবেদন, কিন্তু 33টা আবেদন, সেই সঙ্গে আজকে 4টি যুক্ত হলো, অর্থাৎ আরও 37টা আবেদন এখনও অপেক্ষমান আছে। তো আজকের দিনে আগামীকাল কিন্তু, আজকে যেহেতু 2 ঘন্টা চলেছে, আগামীকাল আবার সকাল থেকেই 10টা থেকেই এই আপিল শুনানি শুরু হবে। আপনারা জানেন যে 18ই জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি চলবে, এবং স্বাভাবিকভাবে যেমনটি হয়, কালকে একদম, আজকে যে মাত্র 2 ঘন্টা হয়েছে, শুক্রবার তো 2 ঘন্টা শুনানি হয়েছে, কালকে সকাল থেকে আপিল শুনানি শুরু হবে। সব কিছু মিলে আসলে এই ছিল আজকে আমার কাছে বিস্তারিত।